দিবেন না। এখনো যদি ভয়ে ভয়ে কথা বলা লাগে দুঃখ রাখবো কোথায়? কথা কয় না কে? এখন কি কথা বলতে ভয় আছে? আপনার কি মনে হয় পুলিশ আইসে আমাকে ধরে নিয়ে যাবে? ওই দিন চলে গেছে সোনা, ওই দিন আর না। ফোন দিলে পুলিশ আর উল্টে এসে বলবে আপনার কি করা লাগবে হুজুর বলেন। ওই ছিলাম, আল্লাহ সাহায্য নাজিল করছে, আল্লাহ একটা সুন্দর পরিবেশ দিচ্ছে নাকি বলেন। এখন আমরাও যদি আবার উল্টা জুলুম করি, আবার তারা মাজলুম হয়ে গেলে আল্লাহ তাদেরকে সাহায্য করে আবার পরে আমাদেরকে সাইজ করবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা ব্যক্তিগত কোনো রাগ ক্ষোভ রাখবো না, আমরা সবাইকে দুই হাত ধরে ভালোবেসে বুকে টানবো। কথা বলেন ঠিক কিনা? আমরা ব্যক্তিগত কোনো রাগ ক্ষোভ রাখতে পারবো না। আমরা একই গ্রামে বসবাস করি, একই এলাকায় থাকি, রাজনৈতিকভাবে বিভিন্ন দল করতেই পারি, আমাদের পরিবর্তন হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একই বাড়িতে চার ভাই বসবাস করে, একজন জাতীয় পার্টি, একজন জামাত ইসলাম, একজন বিএনপি আর একজন আওয়ামী লীগ। কি করবেন? কিছু করার আছে? যার যেটা মন। এই জন্য আসুন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে আমরা ব্যক্তিগত কোনো আক্রমণ কাউকে করব না, আমরা সবাইকে ভালোবেসে বুকে টানবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে নাকি আপনারা? বিরক্ত হলে বলে দেন, আমি দোয়া করে দেব, আমি আপনাদেরকে কষ্ট দেব না। একটু মন খুলে কথা বলতে দেবেন না। এখনো যদি ভয়ে ভয়ে কথা বলা লাগে দুঃখ রাখবো কোথায়? কথা কয় না কে? এখন কি কথা বলতে ভয় আছে? আপনার কি মনে হয় পুলিশ আইসে আমাকে ধরে নিয়ে যাবে? ওই দিন চলে গেছে সোনা, ওই দিন আর না। ফোন দিলে পুলিশ আর উল্টে এসে বলবে আপনার কি করা লাগবে হুজুর বলেন। ওই পাতি নেতার চান্সে ইতিহাস আর নাই। কথা কন। এই শোনেন, একটা কথা মনে পড়ে গেছে, 2 মিনিট একটা ঘটনা বলি, রসুলের জামানার ঘটনা। কথা ঘটনা, ওই সময় কিন্তু পাতি নেতা ছিল। ওই সময় যারা ছিল এদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি। ছোট ছোট গোত্র মিলে একজন নেতা থাকতো, যেমন বর্তমানে চেয়ারম্যান মেম্বার থাকে। কথা কি বোঝেন? এরকম একটা গোত্রীয় লিডার ছিল, এর নাম ছিল মুহাবির আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন, আর এই মক্কার মুহাবির আমর সে তখন মনে মনে শপথ গ্রহণ করে বলতেছে নবী মুহাম্মদ ওই দেশে যায় নিঃসন্দেহে দাওয়াত প্রচার করতেছে, আবার দল বল ভারী করে যদি আক্রমণ